এই যে আমাদের টপিকটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আকাশ মেবি আপনাকে ডেটা সেট পাঠিয়েছিল ডোমেস্টিক হুম ফ্লাইট হুম, ঠিক আছে। এটা ফেয়ার একটু প্রেডিকশন। একটু থাকেন, ক্লাস শেষে এটা নিয়ে বসে, ঠিক আছে? আপনাদের ওকে, তো মনে বলছিলাম একটু যে ক্লাসের শুরুতে বসতে, সমস্যা নাই, ক্লাস শেষে আমরা বসি, ঠিক আছে? থাকেন। ওকে। আচ্ছা, আর কেউ কোনো সমস্যা আছে টপিক নিয়ে? কোনো কিছু জানতে চান? নাহলে নাহলে ধরে নিচ্ছি সবার টপিক ফিক্সড, একজন একজন বাদে, ঠিক আছে নাকি? ভাইয়া আমাদের গ্রুপ 9-এর হচ্ছে আপনি লাস্ট ক্লাসে বলেছিলেন যে মাল্টি রিজিওনাল ডাটা সেট নিয়ে করতে আর কি। আমাদের হুম টপিকটা হচ্ছে ওই যে টুথ লস অ্যান্ড সেভার কিউরিস। আমরা ওই যে হুম হুম ভাইয়া বলেছিলাম যে বাংলাদেশের উপর মানে বেস করে করতে, কিন্তু আমরা মানে কোনোভাবেই বাংলাদেশের ডেটা সেট পাচ্ছি না। আপনাকে লাস্ট ক্লাসে হুম, বলেছিলাম। মানে বলছিলাম, অনেক হ্যাঁ। খোঁজাখুঁজি করছি ভাইয়া, মানে ওই যে যারা একটা পেপার পেয়েছিলাম 2014 সালেও হচ্ছে ওরা ইয়ে করছে আর কি, পেপারটা নিয়ে কাজ করছে। তো ওদের কোনোভাবেই মানে রিচ আউট করতে পারছি না, মানে ওদের মেইল বা কন্ট্যাক্ট নাম্বার কিছুই মানে পাওয়া যাচ্ছে না। আমি লিঙ্কডইন আইডি পেয়েছি, তারপর হচ্ছে আপনার গুগল স্কলার অ্যাকাউন্ট পেয়েছি, কিন্তু মানে কোনোভাবে মানে মেইল বা কোনো কন্ট্যাক্ট নাম্বার এগুলো কিছুই পাওয়া যাচ্ছে না। তো সমস্যা নেই, আপনি আমি বলছিলাম না মাল্টি রিজনাল করতে, মাল্টি রিজনাল ডেটা আপনি পাইছেন না? পাইসি বলতে ভাই ইউএস এরটা শুধু পেয়েছে, আর হচ্ছে ইরাক, তারপর জাপান, মানে এই দেশগুলো নিয়েও কাজ হয়েছে, কিন্তু ওদের হচ্ছে ফিজিক্যালি করছে তো, তো ওদের ডেটা সেটটা পাওয়া যায়নি। শুধু ইউএস এরটা আর কি পেয়েছি। ইউএসএ যে পাইছে, ইউএসএ ডেটা নিয়ে কাজ হচ্ছে আগে কোনো? ডেটা নিয়ে ইউএস এর একটা পেপার দেখছি ইয়ে করছে, মানে 2022-এ ওদের আচ্ছা দেখলাম হচ্ছে বিআরএফএসএস ডেটা সেট নিয়ে কাজ করছে ওরা, কিন্তু আমরা যে ডেটা সেটটা পেয়েছি এটা মানে অন্য একটা ডেটা সেট, মনে হয় না কাজ করছে এটার উপর। আচ্ছা, একটা কাজ করেন, আমাকে ওই যে ক্লাসের শেষে থাকেন, ওই যে একটা গ্রুপে বসবো, তো আপনি বসেন, দেখবো কি করা যায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে। আর কেউ আছেন? সবার সবার ডেটা ফাইনাল, সবার টপিক ফাইনাল? ওকে, গুড। আর যারা ফিজিক্যাল ডেটা সেট কার্ড করা শুরু করবেন বলছিলেন, তা শুরু করছেন? কারো শেষ হয়েছে? শেষ? দেখেন তো আমাকে ক্লাস শেষে, বুঝি নাই। ওকে, ঠিক আছে, তা দেখেন আমাকে। ওকে, নেক্সট ক্লাসে আমরা ডেটা সেট দেখতে চাবো আর কি। মানে আপনার ডেটা সেট কি করলেন, ডেটা সব প্রিপারেশন করে রাখবেন। আমরা নেক্সট ক্লাসে ডেটা সেট দেখবো। এরপরের জন্য মানে ওই ডেটা সেটের জন্য মডেল চালানো যায় এরকম একটা সিস্টেম করে রাখবেন, ঠিক আছে? যেন আমরা আহ, মানে প্রিপারেশন না করলে মোটামুটি একটা সিয়া করে রাখেন, যেন আমরা ডেটা সেট দেখতে পারি, ঠিক আছে? মানে আমাকে ডেটা সেট দেওয়া লাগবে না, জাস্ট জাস্ট শেয়ার করে দেখেন যে এই ডেটা সেটটা হয়েছে, বা আজকে চলে আজকে দেখাতে পারে। আজকের ক্লাসটা কালকে ক্লাসের ডেটা নিয়ে আর কি। এরপরে থেকে আমরা ওই যে আমাদের মডেল টেনে চলে যাবো আর কি। বুঝতে পারছি? আমি যদি দেখাই আমাদের ওয়ার্ক প্ল্যানটা, মানে ক্লাস প্ল্যানটা, আমরা আমাদের মোটামুটি এই দুটো টপিক শেষ, এই দুটো ক্লাস শেষ। আজকে আমরা এই ক্লাসে আছি। তো এই ক্লাসের অ্যাসাইনমেন্টটা আজকে দিচ্ছি না, যেহেতু নেক্সট ক্লাসে আপনার ডেটা সেট আমাকে দেখাবেন। তো নেক্সট ক্লাসের পরের ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, হ্যাঁ। আর একটা যে লিটারেচার রিভিউ যে অ্যাসাইনমেন্টটা আছে, এটা কি কেউ করছেন? মনে তো হয় না কেউ করছেন। আমি এখন পর্যন্ত একটা মনে টার্নিং দেখি নাই। আচ্ছা, এটা করে ফেলেন ডেডলাইনের মধ্যে। এরপর এই উইক আর নেক্সট উইকে ক্লাস শেষে আপনাদের মিট কবে? ভাইয়া 7 তারিখ। 7 তারিখে দিয়েছে। 7 তারিখ। ওকে, তাহলে 9 তারিখের ক্লাসে তো সমস্যা নেই। কারো কারো কি 2 তারিখ 9 তারিখ কোনো সমস্যা আছে ক্লাস টাইমে? ক্লাস টাইমে 9টা সমস্যার কথা না, আসতে আসতে তারপর কারো আছে? 2 তারিখ অথবা 9 তারিখে কারো কোনো সমস্যা আছে ক্লাস টাইমে? মিড ওয়েক তো ক্লাসটা না নিলে ভালো হয়। কবে?
মিড ওয়েক চলবে তো ওই সময়। এই জন্য জিজ্ঞেস করলাম, কারণ দুটা ক্লাস তো মিলে যায় না। যদি সবার সমস্যা হয় সেক্ষেত্রে একটা ক্লাস মিলে যাইতে পারে, তবে সেটা সবার সমর্থন লাগবে। আমি কি বুঝতে ঠিক আছে পারছি? ভাইয়া, একটা একটা করলেই হবে। ওকে, আপনারা 2 তারিখ অথবা 9 তারিখে আমাকে একটু ডিসিশন জানায়েন কবে আপনার কাজ করতে চান না। একদিন একদিন ক্লাসে স্যাক্রিফাইস মানে একটু ছাড় দিলাম, এরপরে আর মোটামুটি ফাইনাল পর্যন্ত আর কোনো ইয়া নেই। যদি প্রয়োজন হয় পরে এক্সট্রা ক্লাস নিয়ে নেওয়া হবে, সমস্যা নেই এটা। আচ্ছা, তাহলে 2 তারিখের ক্লাসে আমরা ডেটা দেখবো, 9 তারিখ ক্লাসের মধ্যে আপনার সময় পাবেন। 16 তারিখ থেকে আমরা 16, 23 এই 2 দিন আমরা মডেল ট্রেনিং যাবো। এরপর 30, এরপরে উইক গুলাতে আমরা পেপার ট্রেনিং চলে যাবো, যেন আপনাদের সাথেই আমরা মানে চাইতে পারি। এখন আমি দেখাই দিলাম, পরে লাস্টে ভুলে গেলেন, এ তো ঝামেলা হয়ে যায় প্রতিবার। তো এবার চাইতেছে যে একদম আপনার সাথে সাথে চলতে, এই জন্য শুরুর দিকে একটু ডিলে হচ্ছে। ওকে, ঠিক আছে। আহ তাহলে আর কারো সমস্যা নাই? আছে কারো সমস্যা? আর কারো টপিক নিয়ে, গ্রুপ নিয়ে? ওকে, আচ্ছা। আর ফিজিক্যাল ডেটা তো একটা গ্রুপ বলছে, আর বাকি যে বাইরে কোনো গ্রুপ আছে যে আপনারা আছেন কেউ যারা ফিজিক্যাল ডেটা কাজ শুরু করছেন, কোনো হেল্প লাগলে বলতে পারেন। মানে কিভাবে নিতে হবে বুঝতেছেন না, এটা কোনো হেল্প লাগলে বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে, ক্লাসে ক্লাস শুরু করি। তো আহ লাস্ট দিন আলো, মানে লাস্ট দিন বলতে গতকাল আগে ক্লাসে আলো দেখাইছিল যে মোটামুটি ডেটা প্রি প্রসেসিং দেখাইছিল। আমি আজকে জাস্ট একবার বলে যাই, আর লাস্টের দিকে আমি মেশিন লার্নিং কয়টা মডেল সম্পর্কে বলবো। এগুলো টেক্সচুয়াল ডেটার ক্ষেত্রে আর কি, ইমেজ ডেটার ক্ষেত্রে যেগুলা হবে এগুলা নেক্সট কোন ক্লাসে দেখানো হবে। ওকে, তো নর্মালি আমার কথা কি ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাইয়া। আর রেকর্ডিং অন আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, তো নর্মালি আমরা যেমনে গুগল ড্রাইভ মাউন্ট করি, এভাবে গুগল ড্রাইভ মাউন্ট করবো। আর এটা ইয়া করে না করি। তো তারপরে গুগল ড্রাইভ মাউন্ট করার পরে আমাদের ডেটা সেট গুলো কি চলে আসবে, কি 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 আছে চলে আসবে। তো সেখানে আমার ডেটা এই জায়গাটায় আছে। তো এখান থেকে যে কপি পাথ দিয়ে কপি করে এখানে আমরা বসাই দিব আর কি। ঠিক আছে। তো কয় পাত তারপরে এটা লোড করার পরে এখানে ধরেন, এখানে আসলে আচ্ছা, এখানে আমি কি করতে চাই এটাকে বলি। আমরা আসলে একটা রিয়েল ওয়ার্ল্ড ডেটা সেটটা নিছি। এখানে আমাদের আহ, কাজ হলো প্রেডিক্ট করা একজন প্যাসেঞ্জার ট্রান্সপোর্টেড নাকি হ্যাঁ বা না না, এটা আমাদের ইয়া করা আর কি, প্রেডিক্ট করা। তো এখানে আমাদের আহ প্রথমে তো আমরা এই যেভাবে গুগল একটা মাউন্ট করে নিলাম, তারপরে আমরা এখানে ডেটা সেটটা দিয়ে দিলাম। এখানে ইম্পোর্ট পান্ডা এস পিডি। পান্ডা আমরা কেন ইউজ করছি? পান্ডা এখানে আমরা পাইথনে লাইব্রেরি বা টেবিল এক্সেল শিট এগুলো যখন আমরা কাজ করি তখন আমরা এই পান্ডা ইউজ করি। এখানে বললাম ফাইল পাথ আমরা কি ইউজ করছি ফাইল পাথটা জানার জন্য। এরপরে এখানে যে এই যে তারপরে যে রিড সিরি ফাইল পাথ দিয়ে আমরা এখানে ডেটা ফ্রেম মানে আছে ডিএফ মানে ডেটা ফ্রেম। এখানে আপনারা ডিএফ এর বদলে যা মনে তা দিতে পারে। ঠিক আছে, এখানে সাধারণত আমরা ডিএফ তে শিখি, তো এটা ডিএফ দিলাম। তো এখানে এই ডিএফ যে পিডি তে এখানে যে সিএস ফাইলে কি আছে সেটা পড়ছে। এরপর ডিএফ হেড দিয়ে আমাদের এই যে যে যদি এখানে হেড দেন তাহলে আর কি প্রথম পাঁচটা রো এর যে ইনফরমেশন শো করবে। তো এখানে আবার আপনার কাস্টম নামও দিতে পারেন, 10 দিলে 10 হবে এরকম আর কি। এই যে এখান থেকে টেলে আমরা 10টা করছি। হ্যাঁ, টেল মানে হলো গিয়া এই যে নিচের দিকে আর কি। আচ্ছা, তারপর হলো গিয়া ডিএফ ডেসক্রাইব। ডেসক্রাইব যে আমরা ওই যে কয়টা কলামে কি আছে
এগুলো জানার চেষ্টা করছি, মানে কাউন্ট করছি এখানে। তারপরে মিনিমাম আমরা এভারেজ বের করছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করছি, মিনিমাম ভ্যালু বের এই যে আছে কি পরিমাণ আছে, যদি দেখা জিরো নাই কোনো। তারপরে কোয়ার্টাইল ভ্যালু দেখছি, মিডিয়াম ভ্যালু দেখছি, ম্যাক্স দেখছি। ওকে, তো এই ডেটা সেটে এইজ, রুম সার্ভিস, ফুড কোর্ট, শপিং মল, স্পা, ভিটি পার্কের ফিচার গুলো আছে, ফিচারের কি কি ডেটা আছে এগুলো আমাদের দেখতে পেয়েছি। আচ্ছা, এবার হলো গিয়া ইনফরমেশনে আমরা দেখতে পাইছি যে এখানে কয়টা কলাম আছে, কয়টা রো আছে। হ্যাঁ, আর রো গুলো শুরু করতে থেকে, যেমন 0 থেকে শুরু করছে, 0 থেকে 8692। এবার এগুলোর প্রতি ডেটা টাইপ কি, কোনটা কোনটা অবজেক্ট, কোনটা ফ্লোট, কোনটা বুলিয়ান। এখানে যে বলা আছে কয়টা বুলিয়ান, একটা আছে ফ্লোট 6টা আছে, অবজেক্ট 4টা আছে, এরকম কি। আচ্ছা, তো এখানে আমরা কোন কোনখানে যে এখানে ডিএফ ইজ নাল আর হলো সাব, মানে প্রতিটা ইয়াতে রোতে কতগুলা নাল আছে এবং ওগুলা যোগফল কত, এটা আমরা দেখছি। যেমন এখানে দেখতেছি যে প্যাসেঞ্জার আইডিতে কোনো নাল নাই, জিরো। হোম প্ল্যানেটে 201টা আছে। এরপরে ক্যাবিনে 199 আছে, রেজিস্ট্রেশন 182 আছে, এরকম আর কি। তো এবার যে আমরা নাল দেখছি, এখন ডেটা আছে ধরেন 5,000, 20,000, 10,000। এখন 802টা বা 17টা দেখে তো আমরা কিছু বুঝতেছি না। তো এই জন্য আমরা এটাকে এই যে এভারেজ করে নিব, ওই যে মিনকে 100 গুণ করে এভারেজ করে নিব। এভারেজ করলে এবার আমরা বুঝতে পারতেছি যে কত পার্সেন্ট আছে, 2% আছে, সব 2%ই সব আশেপাশে। যদি এটা 50% হয়ে যেত, তখন আমরা চিন্তা করতাম যে আচ্ছা এই ভ্যালুটা আমরা বাদ দিয়ে দিবি। তো এখন তো আমাদের আহ খুব একটা বেশি না, 2% তো খুব একটা কম না। তো এগুলো আমরা নাল ভ্যালু হ্যান্ডেলিং করে আমরা বিভিন্ন যে এভারেজ বসে আমরা ইয়া করতে পারবো, যেটা পরে দেখতে পারবে। আচ্ছা, এরপরে ডিএফ ড্রপ কলাম নাম্বার। তো এখানে হলো গিয়া আহ, সব কলামের জন্য মডেল, মানে কলাম মডেল ইউজফুল না, নাম কলাম ইউনিক মডেল ইনফরমেশন দেয়, তাই এটাকে আর কি আমরা নামটা ইউনিক হয় না, তো এটাকে আমরা ড্রপ করে দিচ্ছি। আচ্ছা, আহ, এখন হলো গিয়ে আমরা মিসিং ভ্যালু গুলারে ঠিক করতেছি। তো এখানে নর্মালি এখানে নাম ভ্যালুতে ধরেন মিসিং ভ্যালু যেগুলো আছে এগুলো এভারেজ বসায় দিবে। ধরেন যদি আমার এভারেজ থাকে, মানে এজ ধরেন যদি যদি হয় এরকম যে 18, 20, 22 বা 27, 43 এভারেজ হইলো ধরেন 20। তো এখানে যেগুলোতে নাল ভ্যালু আছে সেগুলোতে ওই 20 এভারেজটা এজ বসায় দিবে। ক্যাটাগরিকে হলো গিয়া ধরেন যে এখানে যদি এই যে এই যে কলামের নাম যদি হয় এই হবে হোম প্ল্যানেট, কাইসো স্লিপ, ডেস্টিনেশন ভিআইপি, এরপর নাল হয়, এরপর আবার এই যে হোম টাউন হয়, ভিআইপি হয়, এভাবে যদি হয় মোস্ট যেটা পাবে সেটা কি নালের জায়গায় বসায় দিবে। আচ্ছা, এবার হলো ফিচার ইঞ্জিনিয়ারিং কি করবে এখানে। একটি কেবিন কলামের মধ্যে 3টে ইনফরমেশন আছে, ওই ইনফরমেশন গুলাকে আলাদা করে 3টা নতুন ফিচার বানায় দিবে। ঠিক আছে, কেবিন কলামের মধ্যে ধরেন আছে হলো গিয়া টেক, কলাম নাম্বার আর স্লাইড। তো এগুলাকে আলাদা করে এই যে 3টা ট্যাব বানায় দিবে। আচ্ছা, তো এখানে আমরা চেক করলাম যে এখানে সবকিছু চালানোর পরে কোনো মিসিং আছে নাকি। দেখলাম যে এখানে কোনো মিসিং নেই, মিসিং ছিল। তারপরে হলো গিয়া এনকোডিং ক্যাটাগরিতে আমরা দেখতেছি যে এখানে লেভেল এনকোডিং কে নাম্বারে কনভার্ট করে। কিন্তু নাম্বার পাওয়ার মানে যে মার্স আর্থে সবচেয়ে বড়, ইউরোপ বা আর্থ ছোট চলে যাবে এরকম না। তো মানে মোটামুটি যেগুলা আছে ছোট বা বড় এগুলা আর কি সেল করে ফেলে। এখানে দেখতে পারতেছেন যে সবগুলো 0, 1 ফিক্স করে ফেলছে। ফিচার স্কেলিং এখানেও সেম কাহিনী করছে। এখানে ডেটা গুলা কোনটা কোন নাম হবে সেই অনুযায়ী স্টোর করে ফেলছে। আচ্ছা, তো এখানে হিট ম্যাপের মাধ্যমে দেখাইছে কোনটার মধ্যে কি এরকম ডেটা আছে,
কোনটা 1 বা এই যে এখানে নেগেটিভ ভ্যালু বা পজিটিভ ভ্যালু দেখাইছে। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। ভাইয়া ফিচার ইঞ্জিনিয়ারিং তো সবার করা লাগবে না, যাদের যদি রিকোয়ারমেন্ট না থাকে মানে আমার প্রজেক্টে, তাহলে তো করা দরকার নেই ফিচার ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এই যে ডেটা প্রসেসিং এ আসলে আমরা যা দেখাইতেছি এগুলো আসলে ম্যাক্সিমাম আপনার করা লাগবে না। কেন করা লাগবে না? আপনি তো ডেটাগুলো নিছেন নিজে ভাবা চিন্তা। আপনি তো একটা ডেটা সেট একটা মানে ডেটা সেট এমন ডেটা সেট নিছেন যে ডেটা সেটের মধ্যে কিছুই করার নাই, আপনি দেখছেন আপনি দুইটা ফিচার ভাবছেন যে এটা ঠিক করা লাগবে, এরকম কিন্তু না। আপনি যে ডেটা সেটটা নিছেন এই ডেটা সেটটা মানে আপনার ওই কাজের জন্যই হবে, ঠিক আছে? এখানে ম্যাক্সিমাম জিনিসই আপনাদের করা লাগবে না। আপনাদের জাস্ট টার্গেটেড কটা ঠিক করবেন। ওই শুরু দেখালাম টার্গেটেড, যদি আমি শুরু দেখাই, শুরুতে না সরি লাস্টের দিকে যদি আমি আসি, এই যে মডেলটা ইয়ার আগে জাস্ট আপনি টার্গেটের এক্স ভ্যালু ওয়াই ভ্যালু ঠিক করবেন, যে এরপর থেকে হ্যাঁ এক্স ভ্যালু ওয়াই ভ্যালু সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে ডেটা যে ইয়া করবেন টেস্ট এনে ভাগ করবেন, এরপরে মডেল রান দিয়ে দিবেন। বুঝছেন? মানে আপনাদের কাজ এতগুলো আপনাদের কাজ না, এগুলো আর কি জাস্ট ডেটা প্রসেসিং এ দেখার লাগে দেখাচ্ছি আর কি। ওকে, আচ্ছা এই জন্য আসলে না দেখানোটা ভালো, কিন্তু আসলে যার লাগে আর কি সে দেখবে, সে এ আর কি। আচ্ছা তো বুঝেছিলাম। আচ্ছা এখন হলো টার্গেট কলাম গুলো আমরা ঠিক করবো। টার্গেট কলাম গুলা যে ওয়াইজ এগুলো ডেভ ট্রান্সপোর্টের, তারপরে ফিচার কি আছে ওইটা আমরা ঠিক করব। আচ্ছা তো এই যে এগুলা আর কি ওই সেম ভাবে যে এক্স ওয়াই এক্স কি আছে এটা সাথে লাগবে না, এটা লাগে না, এটাও লাগে না। মেন কাজ হলো গিয়ে এখান থেকে শুরু আর কি। আপনার হলো গিয়া এই যে এক্স টেন এক্স টেস্ট আর এক্স ওয়াই তে কি আছে এটা, এখানে টেস্ট সাইজ 20 রাখলেন। যেহেতু 100% মধ্যে টেস্ট সাইজ 20 করে ফেললেন, সেহেতু আপনার বলা লাগবে না যে টেন সাইজ কি বললে 0.8 মানে 80% এটা উল্লেখ করা লাগবে না। এটা আপনার ডাইরেক্ট ইয়াতে মানে ও নিজেই বুঝে নেবে। হ্যাঁ, আর এখানে র্যান্ডম স্টেট ভ্যালিজ বোঝা যায় স্লেম স্পিড এবি টাইম হবে। তারপরে হলো গিয়ে এটাতে বোঝা যায় হলো গিয়া ক্লাস ব্যালেন্স রিমেন্স সিমিলার হবে। আর এটাতে টেস্ট বললামই। আচ্ছা এবার হলো গিয়া যদি আপনারা আপনারা বিভিন্ন রকম মডেল ইউজ করতে পারেন। আমরা নর্মালি মেশিনারি মডেলগুলো দেখাচ্ছি আর কি। তো অন্য কোনো মডেল ইউজ করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আর কি বলতে পারেন, আমরা সে জায়গায় হেল্প করবো। তো এখানে আমি কি করলাম, ফর্ম স্কেট লাইনার মডেল থেকে আমরা একটা লজিস্টিক রিগ্রেশন নামে একটা মডেল নামায় দিলাম। আমার এখানে লজিস্টিক রিগ্রেশন মডেলটা ট্রেন দিব তাই। আচ্ছা ফর্ম স্কেট ম্যাট্রিক্স ইম্পোর্ট, এখান থেকে আমরা ওই যে এইটা দিয়ে আমরা ওই যে ম্যাট্রিক্স দিয়ে যে আমাদের ম্যাট্রিক্স যে ছবিগুলো হবে ওইটা আমি ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট কি করছি আমরা, ক্লাসিফিকেশন মডেল রিপোর্ট কনফিউশন ম্যাট্রিক্স। হ্যাঁ আপনারা আরো অনেক কিছু করতে পারেন, মানে ইম্পোর্ট করে নিতে পারেন, ঠিক আছে? এটা জানিনি, এটা তো নর্মাল কোডিং পড়ে আসছেন। তারপরে ইম্পোর্ট সিবোন এসএনএস, তারপর ইম্পোর্ট ম্যাট পলিটি পিএলটি করলেন এগুলা। এরপরে এই যে ইয়ার জন্য বিভিন্ন ইয়া দিলেন, প্যারামিটার গুলো সেট করলেন। এটা এগুলো আসলে ওই যে কি বললে প্রিন্ট দিলেন মডেলটা, তারপরে রিপোর্টটা দিলেন। এখানে আপনারা এই যে কনফিউশন ম্যাট্রিক্স, এরপরে প্রেডিকশন লেয়ার, এগুলো বিভিন্ন রকম আর কি জিনিসগুলো দিলেন আর কি, যেন ঠিকঠাক দিতে পারে। মডেল ট্রেন করার পরে দেখবেন যে আমার এখানে ডেটা অনেক কম, তাই আমার ফাস্ট হয়ে গেছে। দেখবেন যে 0 আর 1 এর জন্য আপনাদের এরকম স্কোর একটা আসছে। এটার এভারেজ ছিল এরকম আর কি। এরপরে মডেল হলো গিয়ে র্যান্ডম ফরেস্ট মডেলটা আপনি ট্রেন করবেন সেম ভাবে। ইম্পোর্ট করে নেবেন মডেলটার নাম, এরপরে বিভিন্ন ওই যে নাম লিখবেন, লিখে এখানে ইয়া করে দিবেন। এরপরে সেম ডিএসএন টি এর জন্য ইম্পোর্ট করে নিলেন ডিএসএন টি, ট্রেন দিলেন। এরপরে হলো গিয়া কেএনএন এর জন্য এখানে দেখেন যে এখানে সব মডেল যে একদম পারফরমেন্স দিবে এক ডেটা সেট এরকম না। দেখেন এখানে 78% আসছিল, এখানে 80% আসছে, এখানে 79 আসছে, আবার এখানে 51% আসছে। দেখেন এখানে পুরা উল্টা পাল্টা ডেটাতে শুরু করছে। তো সব ডেটা সেটের জন্য কিন্তু সব মডেল না,
ঠিক আছে? আগে বুঝতে হবে যে কোন ডেটা সেটের জন্য আমরা কি করতেছি। আবার টেক্সটের জন্য এক মডেল, ইমেজের জন্য এক মডেল, ঠিক আছে? সবকিছুর জন্য সব মডেল না। আচ্ছা, গেল। এরপরে এসভিসি দিলেন, এখানে এসভিসি না, এসভিএম, যাই হোক এসভিএম মডেলটা দিলেন। একটু সময় লাগে যেহেতু একটু হাই মডেল। ভাইয়া এখানে তো যে কোনো 4টা রাখলেই হবে ইভালুয়েশন ম্যাট্রিক্স। আর যে কনফিউশন ম্যাট্রিক্স না রাখি, F1 স্কোর রাখি, অ্যাকুরেসি রাখি, আর কে ফোল্ড রাখি, এগুলো রাখি, তো কি প্রবলেম হবে? মানে একই ইভালুয়েশন ম্যাট্রিক্স তো অনেকগুলো হয়, মানে কিভাবে ইভালুয়েট করা যায় মডেল? না, আপনার যে এভ্যালুয়েশন গুলা এগুলো রাখার চেষ্টা করবেন। প্রিসিশন, রিকল, F1 স্কোর, হ্যাঁ পি ভ্যালু আছে, করতে পারেন, কোনো সমস্যা নাই। ওইটাও ডিপেন্ড করে আপনার ডেটা সেটের উপরে, বুঝতে পারছেন? মানে এগুলো মেরিটরি রাখবো 4টা, মানে প্রিসিশন, হ্যাঁ, রিকল, প্রিসিশন, রিকল, F1 গুলো নর্মাল ইউজ হয় আর কি এভ্যালুয়েশনে। হ্যাঁ, এখানে তো আপনি আরো ইউজ করতেছেন, এখানে আপনি মাইক্রো এভারেজ বের করতেছেন, ওয়েট এভারেজ বের করতেছেন, কিন্তু শুধুমাত্র অ্যাকুরেসি রাখেন। আর প্রিসিশন, রিকল, F1 রাখতে পারেন। পি ভ্যালু যদি আপনারা বের করতে চান করে রাখতে পারেন, ওইটা আপনার মডেলের উপরে। যে বললাম না যে কিছু জিনিস একটু বেটার দেখানোর জন্য আপনার বাইরের, মানে আপনার ডেটা সেটে, আপনার data set কি বলে, আপনার টপিকে যে কাজ করছে আগে সে মোটামুটি একটা জিনিস বের করছে, তো আপনি এটাকে আরো ভালো করতে চান, বুঝছেন নাই? সেক্ষেত্রে আর কি। আচ্ছা, তারপরে গাউসিয়ান এনবি একটা মডেল আছে, এটাও দেখেন একুশে ভালো আসে না। এরপরে গ্রেডিয়েন্ট বুস্টিং ক্লাসিফায়ার, আডা বুস্টিং, এগুলো বুস্টিং ক্লাসিফায়ারের মধ্যে পড়ছে। এরপরে হলো এবার হলো আপনার যে যতগুলো মডেল বাইর করলেন এগুলোর মধ্যে একটা এভারেজ দেখেন যে কোনটার পারফরমেন্স কিরকম। আপনি যদি এখানে এটা রান করেন তাহলে দেখতে পারবেন যে এই যে কোনটার accuracy কিরকম ছিল, কোনটার F1 স্কোর কিরকম ছিল। আপনারা চাইলে আরো অনেকগুলা বের করতে পারেন, আমি যে দুইটা বের করা হয়েছে এখানে, এই আর কি। ওকে, তারপর আর কোন, মোটামুটি এখানে শেষ। আর কোনো কিছু আছে? কোনো জিনিস মিস করছেন এমন কেউ আছেন? কোনো পয়েন্ট আবার বুঝতে চান? মোটামুটি আপনাদের কাজ এখান থেকে শুরু আর কি। যে যদি বলি ডেটা প্রিপারেশন, ডেটা তো উপরে দুটা সেল ডেটা জাস্ট লোড করবেন, ডেটা লোড করার পর থেকে এখান থেকে কাজ শুরু। হ্যাঁ, এখান থেকে কাজ শুরু। আর উপরে গুলা আর কি যদি মন মন চায় কারো, যদি একদম আনক্লিন ডেটা থাকে, আনক্লিন ডেটা খুব একটা থাকে না, কারণ আপনি যে অনলাইনে পাইছেন ওই ডেটাটাও মোটামুটি এই যে কাজ করছে সে ঠিক করে নিছে, মোটামুটি এগুলো লাগে না। তাও যদি লাগে তাহলে ইউজ করবেন আর কি। ওকে, জি ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন না থাকলে যারা প্রবলেম দেখাতে চান দেখাতে পারেন এখন। আর কারো কোনো কোশ্চেন আছে কোনো? আচ্ছা, একটু একটু বাসায় ট্রাই করেন, আর ডেটা সেট আর কোডটা দিয়ে দিব। এখন হয়তো কোনো কোশ্চেন জাগতেছে না, আবার অনেক ক্লাসও করতেছেন না। একসাথে সময় আছে, সময় নিয়ে একটু দেখেন, দেখে কোনো সমস্যা থাকলে নেক্সট ক্লাসে বললেন কোনটা বুঝেন নাই, কি যে করা লাগবে। দরকার পড়লে যদি মনে হয় যে কিছুই বুঝি নাই, তাহলে দরকার পড়লে আবার পুরোটা বুঝাবো, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, এবার দুইটা গ্রুপ মনে হয় বলছিলেন যে আপনারা ডেটা নিয়ে একটু বসবেন, আমাকে দেখা যাবে এখন। আর আচ্ছা, তার আগে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, নাম আর আইডিটা লেখেন কমেন্ট বক্সে।